আসসালামু আলাইকুম সবাইকে টিএস ক্রচেটের শুভেচ্ছা। আজকে আমি আপনাদেরকে এই ম্যাটের লেসের ডিজাইনটি করে দেখাবো। এর জন্য আমার লাগবে একটি সবুজ নয়তার সুতা, একটি 1.10 mm কুশি কাটা। প্রথমে আমরা একটি স্লিপ নট দিয়ে নিব। স্লিপ নট দিয়ে আমি মোট 6টি চেন করব। চেন করার পরে আমি প্রথমে যেখানে প্রথম চেনটির গোড়ায় এখানে একটি সিঙ্গেল হুকসেট করে জয়েন করে দিব। তারপর আমি 3টি চেন নিয়ে নিব। 3টি চেনকে একটি ডাবল হুকসেট কাউন্ট করে আমি আরও 3টি ডাবল হুকসেট করব। মোট 4টি ডাবল হুকসেট হবে। তারপর আমি 2টি চেন নিয়ে নিব। 2টি চেন নিয়ে আমি আবার একই ঘর থেকে 4টি ডাবল হুকসেট করে নিব। তারপর আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে আমি আবার 4টি ডাবল হুকসেট করব। মোট আমি 4বার ডাবল হুকসেট করে 4টি করে ডাবল হুকসেট নিয়ে মোট 4টি ঘর তৈরি করব। গ্র্যানি স্কোয়ার তৈরি করার জন্য আমার 4টি ঘরের দরকার পড়বে। যেহেতু 4 কোণা করব সেহেতু এখানে 4টি ঘর তৈরি করতে হবে। এরপর আমি 2টি চেন করব। 2টি চেন করে আমি প্রথম যেখান থেকে জয়েন নিয়েছিলাম সেখানে আমি জয়েন করে দিব সিঙ্গেল হুকসেট করে। তার পরবর্তী ঘরে যাওয়ার জন্য আমি 3টি ডাবল হুকসেটের মধ্যে 3টি করে সিঙ্গেল হুকসেট করে আমি পরবর্তী ঘরে চলে যাব। এই ঘরে আসার পরে আমি 2টি চেন করে চেনকে একটি ডাবল হুকসেট কাউন্ট করে আমি আরও 3টি ডাবল হুকসেট করব। মোট 4টি ডাবল হুকসেট করব। এরপরে 2টি চেন করব, আবার 4টি ডাবল হুকসেট করব। একই ঘরে আমি 4টি ডাবল হুকসেট নিয়ে নিব। এরপর আমি আবার 2টি চেন করে পরবর্তী 2টি চেনের আমি আবার 4টি ডাবল হুকসেট করব। এভাবে আমি আমার কাজটি শেষ করে আসছি। আমি এই কাজটি শেষ করে এসেছি। এখন আমি 2টি চেন করে আবার সেই প্রথমে জয়েন্টের মধ্যে আমি একটি সিঙ্গেল হুকসেট করে জয়েন করে দিব। এরপরে আমি পরবর্তী ঘরগুলোতে আবার সিঙ্গেল হুকসেট করে আমি পরবর্তী 2টি চেনের গ্যাপের মধ্যে আবার ফিরে যাব। এই যে দেখুন আমারটা 4 কোণা শেপ হয়ে গেছে। এখন আমি কাজটি একটু বাড়াবো। পরবর্তী ধাপে আমি যাব। আমি 2টি চেনকে একটি ডাবল হুকসেট কাউন্ট করে আমি এখানে আবার 4টি ডাবল হুকসেট করে নিব। 2টি চেনকে একটি ডাউন করে আমি আর 3টি চেন ডাবল হুকসেট করব। এরপর আমি 2টি চেন করব, আবার আমি 4টি ডাবল হুকসেট করব। তারপর আমি আবার 2টি চেন করব। 2টি চেন করে আমি পরবর্তী 2টি চেনের গ্যাপের মধ্যে 4টি ডাবল হুকসেট করব। 4টি ডাবল হুকসেট করার পরে আমি আবার
চেন করব। দুটো চেন করে পরবর্তী দুইটি চেনের গ্যাপের মধ্যে যেখানে এইভাবে আমি আমার এই লাইনের কাজটি সমাপ্ত করে আমি ফিরে আসছি আপনাদের। এই যে আমি কাজটি শেষ করে আসলাম। এখন আমি দুটো চেন করে প্রথমে যেই ডবল হুকসেট করেছি সেইখানে আমি আবার সিঙ্গেল হুকসেট করে এই কাজটি এটি জয়েন করে দিব। এরপর আমি চারটি চেন ডবল হুকসেটের মধ্যে চারটি সিঙ্গেল হুকসেট করে আমি পরবর্তী দুটি চেনের গ্যাপের মধ্যে আবার ফিরে যাব। এখন আমি আবার দুটো চেনে একটি ডাবল হুকসেট কাউন্ট করে আমি আগের মতোই ডিজাইনটি আবার করে নিব। আমি চারটি ডাবল হুকসেট করে দুটি চেন করে আবার সেম গ্যাপ থেকে চার সেট করে নিব। আগের মতোই কাজটি করতে হবে, একই রকম করে একই প্যাটার্নে কাজটি চলবে। এরপর আমি আবার দুটো চেন নিয়ে পরবর্তী দুটো চেনের গ্যাপের মধ্যে চারটি ডবল হুকসেট করব। চারটি ডবল হুকসেট করার পরে আমি দুটো চেন নিব, নিয়ে পরবর্তী চেনের আবার চারটি ডবল হুকসেট করব। এরপরে আমি আবার দিব, নিয়ে আটটি ডাবল কাজটি করেছিলাম তার মধ্যে এই কাজটি আবার করব। করে যে আমার করা হয়ে গেছে, অফলাইনে আমি করে নিয়েছি। এরপর আমি জয়েন দিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি স্লিপ নট দিয়ে নিব। এরপর আমি গ্র্যানি স্কোয়ারের এই কোস্টাটার মধ্যে আমি একটি ডাবল হুকসেট করব। ডাবল হুকসেট করে এরপরে এই একই ঘর থেকে আরও একটি ডাবল হুকসেট, মোট দুইটি ডাবল হুকসেট করব। এরপর আমি 6টি চেন করব। চেন করে পরবর্তী ঘরে আমি আবার দুইটি ডাবল হুকসেট করব। আমার এই রাউন্ডের কাজটি মূলত এটি, দুটি করে ডাবল হুকসেট এবং 6টি করে চেন হবে। প্রত্যেকটি ঘরে দুটি করে ডাবল হুকসেট হবে এবং 6টি করে চেন হবে। এইভাবে আমি আমার এই রাউন্ডের কাজটি কমপ্লিট করে নিব। এই যে আমার কাজটি কমপ্লিট হয়ে গেছে, আমার এই রাউন্ডের কাজটি শেষ। এরপরে আমি ফুল তৈরি করার জন্য, ফুলের পাপড়ি তৈরি করার জন্য আমি সুতাটাকে একটু লুজ করে নিব। এরপর একটি প্যাচ দিয়ে নিব। আমি যেখান থেকে জয়েন্ট তুলেছি সেইখানে আমি দুটি ডাবল হুকসেট করেছি। ডাবল হুকসেটের ঘরে একটি ডাবল হুকসেটকে একটু বাঁকা করে ধরে আমি এখানে 6 বার প্যাচ নিব এবং 6 বার করে ডাবল হুকসেটের জন্য সুতার প্যাচ নিব। মোট 6টি প্যাচ হবে। একবার প্যাচ নিয়ে একবার করে ডাবল হুকসেটের জন্য আমি সুতা টেনে নিব, কিন্তু এই সুতাগুলো আমি একসাথে রেখে 6টি প্যাচ এবং 6টি ডাবল হুকসেটের হবে। তারপর আমি প্রত্যেকবার এক সুতার প্যাচ দিয়ে দুটি করে ঘর আমি ছেড়ে দিব। প্রত্যেক প্যাচের সাথে আমি দুটি করে ঘর ছেড়ে দিব। যেভাবে আমরা ডাবল হুকসেট নিই সেভাবে আমরা নিব। দুটি করে ঘর ছেড়ে দেওয়ার পরে লাস্টে আমার দুটি ঘর থেকে যায়। এই দুটি ঘর থেকে ছেড়ে আমার এই ডিজাইনটি এরকম হয়েছে, দেখুন। এরপর আমি ঘুরিয়ে নিব এবং এর পাশে যে আরও একটি ডাবল হুকসেট আছে সেই ডাবল হুকসেটকে ধরে আমি আবার আগের মতো 6 বার প্যাচ এবং 6 বার করে ডাবল হুকসেট নিব। ডাবল হুকসেটের প্যাচগুলো নিব, কিন্তু আমি ছাড়বো না। মোট 6 বার প্যাচ নিব, 6 বার ডাবল হুকসেট নিব।
নিয়ে একসাথে নেওয়ার পরে আমি দুটি করে ঘর ছেড়ে দিয়ে আমার এই রাউন্ডের এই কাজটি এইভাবে কমপ্লিট করে নিব। দুটি করে ঘর ছাড়তে হবে প্রত্যেকবারে। এই যে আমার এই ফুলটি, ফুলের পাপড়ি বা পাতা বলুন, এইরকম হয়েছে দেখতে। আমি এবার এখানে এই যে 6টি চেইনের গ্যাপের মধ্যে আমি 6টি সিঙ্গেল হুক সেট করে নিব। আমার এই রাউন্ডের কাজ মূলত এটি। প্রত্যেকবারে আমি দুটি ডাবল হুক সেটের মধ্য থেকে একটিকে ধরে ওটার থেকে আমি 6টি প্যাচ এবং 6টি করে ডাবল হুক সেটের সুতা টেনে নিব। এরপরে আমি প্রত্যেকবারে দুটি করে ঘর আমি ছেড়ে দিয়ে আমার এই ডিজাইনটি পাতার মতো কমপ্লিট করে নিব। এই কাজটি আমি এই রাউন্ডের কাজ আমার এই রকম করে করা হবে। এই যে দেখুন আমি কাজটি শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আমি একটি সিঙ্গেল হুক সেট করে একদম প্রথম ফুলের ঘরের মধ্যে আমি সুতাটা আমি কেটে নিয়ে